সো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর প্রথমে আমি ক্ষমা চাইতেছি, কারণ আমি এত দিন প্রায় 6 মাস পর ভিডিও দিতেছি। আর আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তো এখানে আমরা মাইনক্রাফট তো না, মানে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং। তো আমি এখানে নতুন ওয়ার্ল্ড বানাবো এবং আমরা ওয়ার্ল্ডের নাম দেবো পাগলের প্যারাডাইস। হ্যাঁ, এবং এই যে পাগলের প্যারাডাইস নামটা, এটা আমার দিচ্ছে চ্যাট জিপিটি থেকে নাম নিছে, আমি আর কোনো নাম পাই নাই। সো পাগলের প্যারাডাইস। সো এখানে আমি দিয়ে দিছি। আরে কি হয়ে গেল ভাই? আরে यार क्या यार। তো এখন আমি একটু মিনিমাইজ হয়ে গেল গেমটা। তো এখন আমি একটু মানে সেটিং করে নেই। অত সেটিং কিছু করা লাগবে না। এখানে ওয়ার্ল্ড সিড আছে, আমি সিড একটা দিয়ে দিই। সো সিড আমাদের দেবে 56 57 পাগল। সো 56 57 পাগল, এই যে দিয়ে দিচ্ছি আমি। আর এখন আমরা দেবো ক্রিয়েট। সো ইয়েস, আমরা আজকে আবারও মাইনক্রাফট খেলতে আসছি। মানে মাইনক্রাফট তো না, ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং, কিন্তু এই নামটা একটু বেশি বড় হয়ে যায়, এই জন্য আমি মাইনক্রাফটই বলবো, কারণ কপি ভাই। যাই হোক, তো এখন আমাদের গেমটা লোড হচ্ছে, তো ততক্ষণ আমি করে নেই। তো আমাদের আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমার গেমটা হালকা ল্যাগ দিচ্ছে, এবং ল্যাগ দেওয়ারই কথা, বিকজ আমি রেন্ডার ডিস্টেন্স বাড়িয়ে রাখছি। তো রেন্ডার ডিস্টেন্স 7 থাক। আর আমাদের যেই ফ্যান্সি গ্রাফিক্স, মানে রেন্ডার ক্লাউড, অনেক কিছু আমাদের অফ করতে হবে। তো স্মুথ লাইটিং, বিউটিফুল স্কাই, এগুলো আমি অনেক কিছু অফ করে দিছি। এখন আমাদের গেমটা একটু বেশি স্মুথ হয়ে গেছে। তো আমি এখানে একটু ফ্যানটা ছাইড়া নেই। যাই হোক গাইস, এখন আমরা মাইনক্রাফট গেমটা শুরু করবো। সো গাইস, আমরা একটু গেমটাকে একটু আমি অফ করছিলাম, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পাগল আছে, দুইটা অনেক শব্দ করতেছে। সো আমি ওদেরকে একটু শিক্ষা দিছি। আর ভাই আমার এটা মানে ফ্রেম ড্রপ করতেছে কেন বুঝতেছি না। আমার এখন একটু কিছু করা লাগবে। তো এখানে স্মুথ লাইটিং আর পিওভি অল্টারনেটিং অন করে দিই। ওরা স্মুথ লাইটিং অন থাক, ফ্যান্সি গ্রাফিক্স অফ করে দিই। কী হলো? আচ্ছা ঠিক আছে, আমাদের এটা এরকমই থাক। আর ম্যাক্স ফ্রেম রেট আনলিমিটেড 230 FPS আনলিমিটেড করে দিই। আচ্ছা, এখন আমাদের গেমটা আই গেস একটু স্মুথ হয়েছে। আর হ্যাঁ, একটুখানি আমাদের দেবে, মানে ফ্রেম ড্রপ দেবে, তাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের গাছ কাটতে হবে। তো সর্বপ্রথম আমাদের উড নিতে হবে, যে এখানে ওক লগ আছে, আমি এখানে লগ নিতেছি। সেখানে আমাদের ও ভাই আসছে, কি বলে, মানে অ্যাচিভমেন্ট আসছে ভাই, ওয়াও। আর এখন আমরা 4-5টা আমাদের লাগবে, তো 4টাই নিয়ে নেই। আর এখন আমাদের ক্রাফটিং করতে হবে, গরুটাকেও মারবো আমরা। সেইখানে আমি কয়েকটা নিয়ে নিই, প্ল্যাঙ্কস, আর এখানে স্টিক, আর এখানে ক্রাফটিং টেবিল হয়ে গেছে। এখন আমি একটু এই স্টিক নিয়ে সামনে যাবো, যে আসবে তাকে লাঠি দিয়ে পিটায় মাথা ফাটাই দেবো। ওয়েট ভাই, এখানে এটা বাংলাকে তুই ভাঙছিস না তো? এই মাছ, তুই ভাঙছিস নাকি? কী করতেছে আমি বুঝতেছি না, আমি এখান থেকে যাই। তো এখন আমাদের দৌড়াতে হবে, দৌড়ায় আমাদের একটা ভিলেজ খুঁজতে হবে, কারণ ভিলেজে আমাদের অনেক লুট থাকবে। আর ওখানে শব্দ পাইতেছেন, এই যে এই শব্দটা হলো কি, মাছ বাজতেছে। আর আমি কিন্তু মাছ অনেক পছন্দ করি। যাই বলেন, এখানে কিন্তু আছে ভাই, এখানে শিপ আছে। আমার তাড়াতাড়ি করে বানাতে হবে, টুল বানাতে হবে। টুল বানাই গেছি, আমাদের শিপকে মারতে হবে, কারণ আমরা যদি ভিলেজ খুঁজে না পাই। ও ভাই ক্রিটিক্যাল, আরে আর ও ভাই বেঁচে গেছি। আর উপরে একটা শিপ গেছে, ওরে আমি এখন খাইয়ে দেবো। তো সর্বপ্রথম আমাদের উপরে যাওয়া লাগবে, এটা আমাদের আবশ্যক একটা কাজ। এবং শিপ ভাই, মরে যাওয়ার জন্য তুই রেডি হ। আরে মরে যা না ভাই, প্লিজ। এই তো মরে গেছে। তো হ্যাঁ, আমি শিপটাকে মারার পরে জাস্ট একটু করলাম, যে আমার এফওবিটা একটু বাড়াইছি। এখন আমি ওদেরকে মারতে পারবো। আর হ্যাঁ, আমি ক্রস হেয়ার চেঞ্জ করছি 3টা। ভাই আমি শুনছি ক্রিপিপাস্তা, ভাই আমি এখান থেকে যাইতেছি ভাই। মানে 3টা শিপ যদি একসাথে দেখেন, ওদেরকে একজনকেও মারলে আপনার ওয়ার্ল্ডে কিন্তু কিছু ভয়ঙ্কর হতে পারে। তারপর আমি মারবো, আমি দেখতে চাই কোন ভয়ঙ্কর হবে। হিরো ব্রাইন আসবে কিনা, হিরো ব্রাইন শিপ। তো হিরো ব্রাইন আসলে হিরো ব্রাইনকে ওকে মেরে ওর মাথা ফাটায় দেবো। তো এখানে আরেকটা শিপ আছে, ওকেও মেরে নিলাম। আর এখানে আছে, কি বলে, পিক আছে। তো আমি পিককে আর মারলাম না, বেচারা পিককে আমি বলিদান থেকে রক্ষা করলাম। এখন আমাদের সামনে যাওয়া লাগবে, আর এখানে আমাদের আয়রন এগুলো খুঁজতে হবে। তারপর আমাদের ওই যে এন্ডার ড্রাগন আছে না, এন্ডার ড্রাগনকে মাইরে শেষ করতে হবে। তো এখানে আমি ক্রাফটিং করব, আর আমাদের এখানে অনেক কিছু আছে ক্রাফটিং করার মতো। আর দাঁড়ান গাইজ, আমাকে এটা ডিম খাইনি, ডিম আসছে। ও ভাই, আমি কথা পর্যন্ত বলতে পারছি না।
সো ইয়াপ গাইস, এখানে দেখেন আমি একটা ছোট পাইছি, পাখি পাইছি। সো এখানে পাখিকে আমরা খাবার দিতে চাইতেছি, বাট দিতে পারতাছি না। ওকে মনে হয় আমার সিড খিলাইতে হবে, মানে এই যে সিড, এখানে সিড আছে ঘাসের মধ্যে থেকে। আমি পাখিটাকে পালবো, তাহলে আমি পাখিকে নিয়ে যেতে পারবো। এই যে পাখিকে আমাদের খাবার দিতে হবে। সো এখানে আমি সিডটা পাই নাই আই গেস। এখানে ভিলেজও পাইলে ভালোই হতো। এখানে 2-1টা পাখি আমি পাইছি। সো এখানে আমি একটা সিড পাই গেছি। পাখি এদিকে আয়, এদিকে আয়। আরে ভাই কই গেল? গায়েব হয়ে গেল নাকি? ভাই পাগলের প্যারাডিসে সত্যি পাগলের মতো কাণ্ড হইতেছে। লাই দেখেন ভাই, পাখিটা লিটারালি গাছের উপর উঠছে। আরে ভাই আমি খাবার আনছি ভাই। এখন আমি কি করব? এখন আমার মনে হয় এখানে ক্রাফটিং টেবিল লাগাতে হবে। পাগলের প্যারাডাইসে আমরা পাগলের খাবার নিয়ে আসছি। এ ভাই তোর জন্য আমি এত খাবার আনছি, না খা ভাই। ওরা একটা খাবার দিলাম, ওর হয় না ভাই। কি করবো লিটারালি, আমার এখন নিচে যাওয়া লাগবে। পাখি তোর জন্য আমি এত কিছু করতেছি, আর তুই আমার পেট হইতে পারলে না। 4টা দানা খাওয়াবো এবার। যদি 4টা দানা খাওয়ার পরে তুই আমার পেট না হস, তাহলে দেখ কী করি আমি। দেখ, ও ভালোই করছিস পাখি, তুই এখানে আসছিস। পাখি দাঁড়া পাখি, দেখে এবার খাবার দেবো। কোকোবিন না এটা। ইয়ে পাখি আমার বন্ধু, লেটস গো। তোর নামও দিমো আমি, নেলে তুই এবার ডিসকাউন্ট হয়ে যাবি। এখানে আরেকটা পাখি আছে, তোর ভাই আছে এখানে, তোর ভাইকেও পালবো। আয় পাখি আয়, পাখি আয়, পাখি আয়, তাড়াতাড়ি আয়। আরে ভাই খাবার দিলাম, এখন চেনে না। ও আইতেছে, আয় আয় পাখি আয়। হ্যাঁ আমার কাঁধে বস 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 বস। আয় আমার পিছে আয়। কুইক আরও দিমু, তাহলে দানা দিমু আরও। না খাও, আরও দানা খাও। বসতেও পারবে, আবার দাঁড়াইতেও পারবে ভাই। ওদের আমি যদি নিউট বক্সে যদি গান শুনে না, তাহলে ওরা নাচবে। ওই যে আরেকটা ভাই আছে এখানে, সব কটা দানা খাওয়াই দিলাম। এখনও হইতেছে না, পেট হইতেছে না। আরেকটা খাওয়াবো। ইয়েস, 2টা পাখি আমার কাছে। এলাচ কেউ গাইজ, প্রথম দিনে আমি 2টা পাখিকে পালতে পারছি, আর এরা এখন আমার বন্ধু হয়ে গেছে। ওরা আমার সাথে সাথে যাইবে। আর আমার কাঁধে মনে উঠছে একটা, ওই যে দেখেন সাদাটা আমার কাঁধে উঠছে, দেখেন কত কিউট। যদি আমাদের একটা বিড়াল আছে আমার খালার, যার নাম পিকু। এরকম বিড়াল পাললেও ভালো হইতো। পারলে কি ভাই, মানে পালতে পারলে ভালোই হইতো। বাট যাই হোক, আমি এখানে দাঁড়ান গাইজ 1 মিনিট। ভাই সিরিয়াসলি ভাই এত কথা বলে, মানে আমি কেমনে ভিডিও বানাবো? আমি শান্তি মতো ভিডিও বানাইতে পারি না। 50 দিন পরে মোবাইল হাতে নিলাম, এখনও যদি আমার সাথে এরকম বিরক্তি করে। পাগলের প্যারাডিসে আসলে পাগলের কাণ্ড হইতেছে। আর দেখেন এই কিউটটা আমার হাতে এখনও বসে আছে। এত কিউট কেন? তুই এত কিউট কেন ভাই? এরা আমার দুজনেই কাঁধে উঠে পড়ছে ভাই। তোদের জন্য আমি আরও সিড নিয়ে নেবো। ভিলেজ খুঁজতে হবে আমার, তাড়াতাড়ি করে ভিলেজ খুঁজতে হবে। তোদের আমি খাবার দিয়ে বাঁচিয়ে রাখবো। তোরা মরে গেলে আমি মরে যাব। ওকে ভাই, সামনে আরও পামকিন আছে। আমি পামকিন যতটা সম্ভব কালেক্ট করে নিই, নাহলে কিন্তু আমি রাতে খাবারে না খাইতে পাইরা মারা যাব। সেখানে আমি অনেকগুলো পামকিন কালেক্ট করে নেই। তো আমার এখানে স্টিক দিয়ে মারতে হবে, তাহলে আমি এটাকে কালেক্ট করতে পারবো। কারণ আমার যে শর্টের অবস্থা, আমার মনে হয় না শর্টটা বেশিক্ষণ আর টিকবে। সো আমি অলমোস্ট 1 স্ট্যাক পেয়ে গেছে, আর আমার কিউটগুলো উঠতেছে, আর এরা আমার কাঁধে হাইটে বসবে। তো এখন আমরা আই গেস এই ভাই, তোরা আস ভাই আমার সাথে। আমি তো এত কষ্ট করে করলাম, এখন তোর যদি আমার কাছেই না আসস ভাই। ওরা মনে হয় টেলিপোর্ট করতে পারে। আমি দৌড় দিয়ে দেখি কি হয়। আমি যদি দৌড় দিয়ে সাইডে চলে যাই, তাহলে কি ওরা আমার পিছনে আসবে? ওরা কি এতটাই লয়াল? হ্যাঁ আসতেছে, ওরা টেলিপোর্ট করতে পারে। যেমন কুকুর, যদি আমরা কোনো কুকুর পুষি, আর আমরা যদি ওকে রাখা, মানে মাইনক্রাফটে যদি আমরা আমি মনে করলাম এটা ভিলেজ। আচ্ছা, যদি আমরা কোনো জায়গায় যেমন ধরেন গুহার মধ্যে রেখে দিই, আর কই গেল? ও কাঁধে আছে ভাই, কাঁধে আছে। চল আমি আসলেই ভয় পাই যাই ওদেরকে না দেখলে ভাই। আমার এত কিউট পেটগুলো যদি আমার কাছেই না থাকে, তাহলে আর কি হইলো? তো এখানে অলমোস্ট রাত হইতেছে। তো আমি এখানে একটা বেড বানিয়ে নেব। বাট বেড বানানোর জন্য আমাদের সর্বপ্রথম এখানে 3টা রাখতে হবে, এবং এখানে 3টা রাখতে হবে, আর আমাদের বেড হয়ে গেল। সো এখানে আমি রাখি আর ঘুমায় পড়ি। সো ওরাও এখানে আমার পাশে পাহারা দিতেছে। তো এখন আমাদের আরেকটা সকাল, ডে 2, তাও আবার পাগলের প্যারাডাইসে। এবং ওরা গায়েব হয়ে গেল কেন? কারণ ওরা আমার কাঁধে আছে। তো এখানে আমার রেসপন পয়েন্ট সেট করছিলাম, বাট এখানে আর আমাদের থাকা যাবে না, আমাদের দূরে যেতে হবে। আর আরে কি ভাই, কি হইতেছে ভাই গেমটার ভিতর?
আমার একটা ভিলেজ অন্তত লাগবে ভাই, ছোটো ভিলেজ হোক আর বড়ো হোক আমার লাগবেই লাগবে। সামনে একটা নতুন বায়োমে আসছে আমরা, আই গেস ইয়েস একাশিয়া বায়োম। সো একাশিয়া বায়োম না, একাশিয়া বায়োম। ভাই এটা কেমন বায়োমের নাম ভাই? একাশিয়া বায়োম, একাশিয়া, অথবা তোমরা বলতে পারো একাশিয়া বায়োম। তো এই একাশিয়া বায়োমে অথবা এসাশিয়া বায়োম যেটাই হোক আমরা একাশিয়াই বলবো, তোমরা কিছু মাইন্ড করবা না কিন্তু। তো একাশিয়া ভাই, তোরা নিচে নামিস কেন ভাই? আমার কাঁধে আয়, আমার কাঁধে ওঠ, আয় আমার কাঁধে ওঠ, আয় 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 পিলু আয়, পিলু 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 মিলু, দুজনের নাম রেখে দিয়েছি পিলু মিলু। তো ওই পিলু মিলুকে নিয়ে আমরা এখন যাব ভিলেজ খুঁজতে। আর একাশিয়া বায়োমের ভিলেজগুলো, একাশিয়া ভাই, একাশিয়া বায়োমের ভিলেজগুলো কিন্তু অনেক ভালো হয় আমি যতদূর শুনলাম, বাট লুট অনেক কম থাকে। তো এখন আমরা অনেক আস্তে আস্তে ভিলেজ খুঁজতেছি। তো আমি অনেক ভিলেজ খোঁজা লাগবেই লাগবে, কারণ ভিলেজ না পাইলে আমরা কি বলবো ভাই, আমার একা থাকতেও তো ভালো লাগে না। এই পিলু মিলুকে নিয়েও তো আমি একা থাকতে পারবো না। আর এখানে দুজন চিকিমিকি আছে, তো চিকিমিকিকে দেখে পিলু মিলু জেলাস হয়ে গেছে এবং আমার ঘাট থেকে নেমে পড়ছে। ভাই তুই নামছিস কেন? মিলু তাড়াতাড়ি আয়, পিলু তাড়াতাড়ি আয়। মিলুকে নিয়ে আমি গেলাম, তুই আসলে আস, না আসলে না আস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আস, ঘাড়ে বস আমার, আয় বস। এই তো হয়েছে। যাবো কেমন এই জায়গা দিয়ে উপরে? আমার মনে হয় আমার এই হোয়াইট ফুল দিয়ে এখানে এই লাগাই দিছি। এখন আমাদের উপরে যাওয়া লাগবে। আমার মনে হয় ওই মাউন্টেনের নিচে, মানে যে পাহাড়টার নিচে একটা বায়োম, বায়োম কি বলতেছি ভাই, আমার ইদানিং আমার বাংলাটাও খারাপ হয়ে গেছে। আরে আমি নিচেই নামতেছি ভাই, বিরক্তি। আর এখানে একটা কেভ আছে, বাট আমি কেভের মধ্যে এখন যাব না, আমি স্টোনের মালামাল নিয়ে কেভে যাব। তো অনেক কষ্ট মষ্ট করে আমি উপরে উঠতেছি এবং এই পিল্লু মিল্লুরাও দেরি দেরি করে আসতেছে। সো ওরা তো আসবেই, আর পিলু আগে আসছে, আর মিলু, মিলু কোথায়? মিলু আসছে, তোদেরকে আমি আবারও কাঁধে উঠাই নি। ওরা বেশিক্ষণ কাঁধে বসে থাকে না, থাকে না থাকে না থাকে না থাকে না ভাই, কি বলতেছি আমি? ও ভাই আমি জানতাম এই পাহাড়ের এখানে কিছু একটা থাকবে। তো আর এখানে তো আর এখানে একটা স্টোনের জায়গা আছে, তো এখান থেকে আমি স্টোন নেব। সো গাইস আমার যে ফোনটা না, ফোনটা পুরো গরম হয়ে যাইতেছে, কারণ একে তো আমি রেকর্ডিং করতেছি, দ্বিতীয়ত আমার যেই ইয়াগুলো গেমটা একটু বেশি 300 MB গেম, সো এটা ল্যাগ দেওয়ারই কথা। আর আমি এখানে একটু ক্যাম্পিং করব, তো এর জন্য সর্বপ্রথম আমি এখানে একটা ক্রাফটিং টেবিল লাগাবো এবং একটা স্টোনের শর্ট ভাই সেখানে আমি লাগাই দিছি। আর এখন আমরা স্টিক পাবো, আই গেস স্টিক আমাদের এখান থেকে নিতে হবে। শিট, এই যে স্টিক, এবং আমাদের স্টিকের পরে নিতে হবে এইটা। সো এটা নেওয়ার পরে এখন আমাদের এই যে ইয়াটা আছে, কী বলে এটার, ক্রাফটিং টেবিল। এই ক্রাফটিং টেবিলটাকে ভাঙতে হবে এবং পিল্লু মিল্লুকে কাঁধে নিয়ে আমাদের যেতে হবে। তার আগে আমি একটু মেলন খাইনি, কারণ আমার খিদা পাই গেছে গেমের মধ্যে। তো আমাদের অনেক খাবার খেতে হবে। কুইক 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 ভাই, আমি সাউন্ডটা একেবারে লো করে দিই, আমার কথা আসে না ভাই। আমি দাঁড়ান, আমি একটু ফোনে খাবারটা অফ করে দিই। আর হ্যাঁ গাইস, আমি এতদিন কেন ভিডিও দিতে পারি নাই তার অনেক রিজন আছে। আর এখানে একটা লামা পাইছি আমি, মানে একটা উট পাইছি। তবে আমি কথা ঘুরাবো না, আমি যেটা বলতেছিলাম, আমাদের যেই ভিডিও দিতে অনেকটা লেট হয়। প্রথমত আমার আম্মু আমাকে এই মোবাইলটা দিতে চায় না, যেটার ভিতর আমার মাইনক্রাফট খেলি। আর দ্বিতীয়ত আমার কাছে একটা মোবাইল আছে 2 GB র্যামের, ওইটার ভিতরে আমি খেলতে পারি। ভাই তোরা নামিস কেন ভাই? আচ্ছা তোরা থাক, আমি তোকে আর নেবো না, আসলে আসবি না, আসলে না আসবি, আমার কষ্ট লাগতেছে, বাট কী করার আছে ভাই। এখানে কিন্তু মদ কা খেল হবে ভাই, মদ কা খেল। এই তো আমি মনে হয় আমি কোনো ভিলেজ আজকে আর পাবো না, কারণ আমি ইজি মোডে দেওয়ার পরেও কোনো ভিলেজ পাইতেছি না। আর আমি যে সিট দিছি, আমার মনে হয় না, পাগল সিট দিছি দেখে আমার মনে হয় ভিলেজ পাইতেছি না। পিল্লু মিল্লুরাও আসতেছে ভালো স্পিডে, ওদেরকে আমি খাবার দেবো কেন ভাই? এই যে বস, খাবার দেবো তোদেরকে, আমার খাবার নাই ফকির আমি। তো এই যে আমি নিয়ে নিলাম ওদেরকে। এখন চল তাড়াতাড়ি, আমার কাঁধে করে চলবি কিন্তু, আর উঠবি না কিন্তু, কেউ উঠবি না মানে উঠবি না। তো এখানে সামনে কিন্তু অনেকগুলো আছে, ফ্লাওয়ার আছে। তো আমি ওই ফুলগুলো কেটে নিতেছি, কারণ আমি ভিলেজে যাই অনেকগুলো গরু মারবো। গরু মারার পরে ওদের থেকে আমি চামড়া নিয়ে লেদারের আর্মর বানাবো এবং আর্মরটাকে রং করব। লেদারের আর্মর একমাত্র আর্মর যেটাকে রং করা যায়, এবং প্রথম একটা কাজ পাইলাম আমি লেদার আর্মরের। এর আগে তো আমি এটাকে ইউজলেসই মনে করতাম। আর এখন আমার 38% চার্জ চলে আসছে।
সমস্যা নেই ভাই, আজকের ভিডিওটা 20-30 মিনিট লম্বা হবেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। যতক্ষণ আমি ভিলেজ না খুঁজে পাই ততক্ষণ আমাদের এই এপিসোডটা চলতে থাকবে, এবং এটা কিন্তু আমাদের পাগলের প্যারাডাইস এপিসোড 1 অথবা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ এপিসোড 1। এর আগেও আমি একটা সার্ভাইভাল সিরিজ দিয়েছিলাম। ও যে দেখছেন কেমনে টেলিপোর্ট করছে, দেখেন আমি আবার সামনে যাব, আবার টেলিপোর্ট করবো। ওই দেখছেন এই যে দেখছেন কেমনে টেলিপোর্ট করে, কত কিউট এরা। সেটা টেলিপোর্ট করে আসতে পারবে, আর আমি ওদেরকে দুজনকে আবার ঘাড়ে নিয়েছি। পিলুকে নিয়ে এই জন্য রাগ করছে। ভাই তোদের রাগ করলে আমার কিছু করার নাই, কারণ এখন আমাদের তাড়াতাড়ি করে ওখানে যেতে হবে এবং কারেন্টও চলে আসছে। সময় মোবাইলটা একটু ঠান্ডা হবে, একটু ঠান্ডা করে নিলাম। ভাই আমার হাত পর্যন্ত গরম হয়ে যাইতেছে। 12 GB র্যাম হওয়া সত্ত্বেও এত ল্যাগ দেবে, কী করব। আর আমাদের মনে হয় এখন আমাদের রেন্ডার ডিস্টেন্স কমাতে হবে। ওই আমার একটা জিনিস করা লাগবে, যে জিনিসটা এগুলোকে এখন অন করে স্মুথ লাইটিং অফ, এগুলো সব অফ, ভিউ বাপিং অফ, ক্যামেরা প্লেয়ার নেম অফ। সো এখন আমার 6 চাঙ্ক দিয়ে রাখছি। সো এখন আমাদের গেমটা আগের থেকে আর একটু বেশি বাকওয়াস দেখাইতেছে, কারণ মানে আমি অপটিমাইজেশন করছি ভাই। আর আমি এই ভিডিওটাতে 100 মিনিট খালি আমি জাস্ট ইয়েই করলাম। সো এখন আমাদের একটু গেমটা কমফোর্টেবল লাগতেছে, আর আমি তাড়াতাড়ি করে আমাদের ভিলেজ খুঁজতে হবে। এবং আমি একটু জানালাটাকে বন্ধ করে দিই, কারণ বাইরে থেকে অনেক পি 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 শব্দ আসতেছে। তো এখন আমি চলে আসছি বিচ বায়োমে। তো বিচ ঠিক আছে, বিচ বায়োমে আমি চলে আসছি। আর আমার পিল্লু মিল্লুরা হারাই গেছে। তো পিল্লু মিল্লুকে নিয়ে এখন আমি যাইতেছি আমাদের সামনে। আর এর আগেও আমি একটা সার্ভাইভাল সিরিজ করেছিলাম যেটার নাম ছিল শিমল্যান্ডস, বাট শিমল্যান্ডস আমি ক্যান্সেল করে দিয়েছি, মানে ডিলিটই করে দিয়েছি। কারণ দুইটা কারণ আছে। প্রথমটা হলো গিয়ে আমি একটা সিরিজ দেখি, ইন্ডিয়ান একটা ইউটিউবার যার নাম ইয়েস স্মার্টি পায়। তো উনি কি করেন যে একটা সার্ভাইভাল সিরিজ করছেন যেটার মধ্যে অনেকগুলা এন্টিটি আছে এবং তিনি ওইটার সাথে ফাইট করেন। তো আমার ওই সিরিজটা খুব ভালো লাগছে, এই জন্য আমি তার নামটা তো আর দিতে পারবো না, তাহলে সবাই যারা হয়তো বাংলাদেশি কয়েকজন দেখে তারা হয়তো বলবে যে এটা কপি করছিস তুই, শিমল্যান্ডসের কপি করছিস। এর জন্য আমি শিমল্যান্ডস দিয়েছি, বাট সেটাও একটু শ্যুট করে না, অতটা ভালো হয় না। প্লাস আমি ক্রিয়েটিভে গেছি, এবং আমি যেই সার্ভাইভাল সিরিজে ক্রিয়েটিভে যাবো ওটা বাদ, আমি কথা দিচ্ছি। এবং আমার মরলে মরবো, করলে করবো, এটাই ডায়লগ। মরলে মরবো, করলে করবো, বাট আমার কোনো সময় ক্রিয়েটিভে যেতে হবে না, মানে কোন সময় আমার ক্রিয়েটিভে যাওয়া যাবে না। যদি আমি যাই তাহলে ওই সিরিজটা আমি ক্যান্সেল করে দেবো, মানে ডিলিট করে দেবো ওয়ার্ল্ডটা। এই ওয়ার্ল্ডে আমি আর কোনোভাবেই ক্রিয়েটিভে যাইতেছি না, বিকজ অফ পিল্লু মিল্লু। ওদের মায়ায় পড়ে আমি আর কোনো সময় ক্রিয়েটিভে যাব না, অন্তত ভিডিওতে। ও সিট ভাই সাপ, এমন একটা জায়গায় আমি আসছি, এখানে লাইক একটা পুরো গর্ত হয়ে গেছে ভাই। যাক, এখন আমি এখানে যাবো না। আমার পিল্লু মিল্লু, ভাই পিলু কই? পিলু শিট, পিলু কই ভাই, পিলু কই? আরে यार, এরা যে ঘর থেকে নাইমা যায় না, এটাই ভালো লাগে না। এই যে আসতো পিলু, তোকে কতবার বলছি আমার থেকে যে আর কি কইতেছে, আমাকে ছেড়ে যাবি না, আমার সাথে সাথে থাক। আর এখন আমি হাইটে হাইটে যাবো, দৌড়ে দৌড়ে যাবো, কারণ এই জঙ্গলের মধ্যে ওরা হারাই গেলে ওরা আর আমি খুঁজে পাবো না। এই যে দেখেন সাইডে মুখ করে বসে আছে, ওদের রাগ করলে ওরা আবার মন খারাপ হয়ে যায়। ভাই আমি কি প্যানিক করছি ভাই। তো এই জন্য আমি ওই সিরিজটা ক্যান্সেল করে দিয়েছি। দুইটা রিজন আপনাদের বলা শেষ। এবং এই সিরিজটার পাগলের প্যারাডাইস, যেটা আমি থেকে নিছি, কী যেন নাম, ওটার ভুলে গেছি নামটা, হলো ChatGPT। ওইখান থেকে আমি বলছি আমাকে একটা সার্ভাইভাল সিরিজের নাম দেবো, অনেকগুলো ফানি নাম দিতে বলছি। সো এখানে একটা পাইছি আমি, যেটার নাম হলো পাগলের প্যারাডাইস। আর আমার এমন কোনো মনে হইতেছে যে এখানে আমি কোনো একটা পাবো ভাই, ক্লাচ। লেটস গো, ওই সেই একটা মজা হয়েছে। তো এখন আমরা ভিলেজ পায়ে গেছি আই গেস, কারণ এই যে জায়গাটা না, এই জায়গাটা আমার সাসপিশিয়াস মনে হইতেছে। আর
এখানে কপার আছে ভাই, কপারটা কী কাজে লাগে আমি আজ পর্যন্ত বুঝলাম না। এই কপার ফালতু একটা, এটা এটা কোনো মানে এটা কোনো কাজই নাই, এটা ফালতু। সো আমার মনে হইতেছে না, আমি মনে হয় অভিশাপ পেয়ে গেছি, কারণ এই যে ইয়ে আছে না, কি বলে, ওই যে 3টা শিপকে মারলাম, এরপর আমি অভিশাপ পেয়ে গেছি। আর আমি নোটিস করলাম যে পিল্লু হয়তো পড়ে গেছে, একজন আছে ঘরে, আরেকজন আসতে আসতে। সো আমি ঘুমায় পড়ি এখন। আর ওরা আমার গার উপরে এসে বসে আছে, কত কিউট এরা। তো এখন আমাদের সকাল হয়ে গেছে, আর আমি এখন আবারও বেড নিয়ে নিচ্ছি। আয় কোলে আয়, কোলে তো না মানে ঘাড়ে আয়। তো এখানে একটা গ্রে শিপ আছে ভাই, পিঙ্ক শিপ পাইলে তো আরও ভালো হতো, বাট আমার কাছে ব্লু 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 ডাই আছে। অবশ্য ব্লু ডাই মানে ব্লু শিপ কিন্তু অনেক অতটাও রেয়ার না, বাট রেয়ার আছে ভালোই। সেখানে আমি কয়েকটা ডাই বানাই নিই। সেখানে ব্লু ডাই আছে আমাদের কাছে, ব্লু ডাই। এটা দিয়ে আমি আমার আর্মরটাকে রং করতে পারবো, যে লেদারের আর্মরটা আই গেস। কারণ আমি একটা আপডেট দেখছিলাম, মানে আসল মাইনক্রাফট আমি মাঝে মধ্যেই খেলি, ক্র্যাক্ট ভার্জন, মানে কি বলে যে গুগল দিয়ে নামায় খেলে, ওইটা আমি মাঝে মধ্যেই খেলি। ওইটার মধ্যে আমি এরকম করছিলাম, মানে যে ডাই থাকে ওই ডাই দিয়ে আমি আমার লেদারের আর্মরটাকে রং করার চেষ্টা করছিলাম। অনেক ইউটিউবারই বলছে যে আপনারা যা ট্রাই করেন, যে আপনারা রং করতে পারেন কি না। তো আমি ট্রাই করলাম, দেখলাম রং হয়েছে। বাট এখন আমি এই যে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং খেলতেছি বা মাইনক্রাফটের কপি, এইটা কোনোভাবেই হইতেছে না। আর এখানে কিন্তু সামনে একটাই আছে, লামা আছে, যার উপরে আমি এভাবে বসতে পারবো। পিল্লু মিল্লু তোরা কিন্তু আর জেলাস হইস না, ঠিক আছে? তোদের আমি বেশি ভালোবাসি। আর পিল্লু মিল্লু নিচে আয়, নিচে আয়, আমার কোলে বস, আয় ঘরে বস তাড়াতাড়ি, কোলে বস বলতেছি আমি। আরে ভাই ভিলেজ কি পাবো না? এখন স্ট্রেট যেতে থাকবো, এখন আর কোনো থামাথামি। যতক্ষণ আমার হ্যাঙ্গার শেষ হয়ে যায় ততক্ষণ আমি হাঁটতেই থাকবো, ওরা আসুক আর না আসুক। পিল্লু মিল্লু, ও ভাই সাব, লেটস গো। এখানে আমি একটা পিঙ্ক শিপ পাইছি, পিঙ্ক শিপ। ও লেটস গো। ভাই আমি লিটারালি একটা পিঙ্ক শিপকে মাইরে ফেলাইছি, আর আমি এখানে পিঙ্ক পুল পাইছি। ও ভাই পিঙ্ক শিপ, ও ভাই আমি বলতেই আসছিলাম যদি পিঙ্ক শিপ পাওয়া যায় তাহলে ভালো। আর আমি পিঙ্ক শিপ পেয়ে গেছি, কতটা রেয়ার জিনিস, আর আমি এত সহজেই পেয়ে গেলাম, কারণ আমি ইজি মোডে খেলতেছি, হার্ডকোর মোডে খেলতেছি না আমি। তো আমি হার্ডকোর সিরিজও চালু করবো ভাবতেছি। তো এখানে একটা গরু আছে যাকে আমি মেরে লেদার নেবো। আয় 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 আয়, ভাগতেছিস কেন? আরে বেচারা ভাগতেছে ভাই। তো আমি কয়েকদিন আগে আমার যে 2 GB র্যামের মোবাইল আছে, ওটার ভিতরে একটা মাইনক্রাফটের কপি গেম খেলছিলাম, যেটার ভিতরে আমি গরুকে একটা হিট করছি, জাস্ট একটা হিটটাও আবার হাত দিয়া। গরুটা এত জোরে দৌড়াইছে ভাই কী বলবো। আর আমি পিঙ্ক শিপের পিঙ্ক উল পেয়ে গেছি, এবং এই পিঙ্ক শিপটাকে যে আমি পাইছি না, এখন আর আমি মানে কিছুই করবো না। পিঙ্ক শিপটাকে মাইরে আমি হাসিটা যে দিছি, যারা হেডফোন ইউজ করছে তাদের কান হয়তো ফাইটেই গেছে। আর আমি পিঙ্ক শিপ পাইছি, এত মানে কষ্টই করা লাগে না আমার। আমি তো শুনছি যে অনেকের 1000-2000 ব্লক ট্রাভেল করার পরে একটা পিঙ্ক শিপ, লক্ষ ব্লক ট্রাভেল করার পরে, লক্ষ ব্লক ট্রাভেল করার পরে একটা পিঙ্ক শিপ পায়। আর আমি বেশি ব্লকে ট্রাভেল, আমি তো 1000 ব্লকও ট্রাভেল করি না। আই গেস আমি 100 ব্লক, 200, 300, 500, মিনিমাম 900। সো এই 900 ব্লক ট্রাভেল করাই তার আগেই আমি পেয়ে গেছি। তো মাইনক্রাফট মানে যিনিরই মানে যে এই গেমটা বানাইছে, সে তো আমার উপর অনেক দয়া করছে, আমি ভিডিও বানাইতেছি সে জানে, এই জন্য সে আমাকে একটা পিঙ্ক শিপ দিয়ে দিছে, যেটা খুবই রেয়ার, অনেক রেয়ার, ওয়ান অফ দ্য রেয়ারেস্ট থিং ইন মাইনক্রাফট, যেটা আমি পেয়ে গেছি। আর পেয়ে ওকে মেরে ওর চামড়া নিয়ে নিছি। ও ভাই ওয়ান্ডারিং ট্রেডার, ও ভাই সাব কী দিতেছিস দেখি, সবসময়ের মতো খারাপ ট্রেডিংই দিতেছিস তুই, তোর থেকে তো অন্য কিছু ভালো। আর আমাদের পিল্লু মিল্লু নাই, কারণ পিল্লু মিল্লু আমাদের পিছনে। আয় আয় পিল্লু আয়, মিল্লু নিচে এত সময় লাগে নিচে ল্যান্ডিং করতে, আয় ওঠ চল। তো এখন আমি কিন্তু পিঙ্ক শিপ মাইরে ফেলছি ভাই। আর আমি থামলেনে এটা কিন্তু দেবো,
যে থামলেনে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে পিঙ্ক শিপ পাইছি, এবং থাম্বনেল থেকে কিন্তু আপনারা বুঝতেই পারবেন ভাই থামলেন কেমনে বলে ভাই, থামনেল তো থামনেল থেকে হয়তো বুঝতেই পারছেন যে আমরা কেমনে পিঙ্ক শিপকে মারছি ভাই। এটা 0% স্ক্রিপ্টেড ছিল, আমি জাস্ট করতেছিলাম আর আমি জাস্ট এমনিতেই বললাম যে যদি ভাই সাদা শিপ পাইছি, এমনিতে পিঙ্ক শিপ পেলে আরও ভালো হইতো, আর আমি পিঙ্ক শিপ পেয়ে গেছি। আর আমি এই যে ব্লু কালার যে ইয়াটা আছে রঙটা, ওই রঙটা আমি একটা শিপের উপর দিয়ে দিছি। আর ব্লু শিপ তো আরও বেশি রেয়ার আমার যতদূর মনে হয় গাইস। তোমরা কমেন্টে বলবা তোমরা কি তোমার ওয়ার্ল্ডে কোনো দিন পিঙ্ক শিপ অথবা ব্লু শিপ পাইছো? তো অনেকে বলে যে পিঙ্ক শিপ অনেক রেয়ার, কিন্তু ব্লু শিপ আমার মনে হয় যে ব্লু শিপ আরও বেশি রেয়ার, কারণ ব্লু শিপ আমি জীবনে একদিনও দেখি নাই ন্যাচারালি স্পন হইতে, জীবনে দিনই আমি কোনো দিনও দেখি নাই। খালি দেখছি যে সাদা শিপ এটা তো সব থেকে কমন, ব্ল্যাক শিপ এটাও কমন, ব্রাউন শিপ এটা আনকমন, এবং পিঙ্ক শিপ হলো লেজেন্ডারি রেয়ার, এবং ব্লু শিপ তো হলো গিয়ে আলট্রা রেয়ার, মানে লেজেন্ডারি থেকে আলট্রা লেজেন্ডারি রেয়ার। সো এখন আমি অনেকক্ষণ ভিলেজ পায়ে গেছি ভাই। আমি এত জোর চিল্লাইতেছি কেন ভাই, সিরিয়াসলি আমার হার্টও এত কমে গেছে। ভিলেজ, হ্যালো ভিলেজবাসী, কেমন আছো? অনেকদিন পর তোমাকে আমি কিচ্ছু বলবো না ভাই, কেমন আছো? হ্যাঁ ভাই ভালো আছি, আপনার নাম কি? আমার নাম থুকরি সাফি এক্স। আর যেটা বলতেছিলাম গাইস, তোমরা কিন্তু এখন সাবস্ক্রাইব করো নাই, যারা যারা সাবস্ক্রাইব করো না তারা করে দাও। 50 সাবস্ক্রাইবার হলে আমি ফেস রিভিল করবো, আর নাও করতে পারি, করবো চেষ্টা করবো আমি। তো এখানে কিন্তু অনেক জিনিস আছে, আর আমি ফেক মাইনক্রাফটে একটা এমন ভয়ঙ্কর জিনিস দেখছি তোমাদের বলে আর কি বলবো, আর কিছু বলার নাই। লাইক মানে আমি যে ভাই এত কিছু ভাই, ওদের আমি কিছু বলবো না, অন্তত ওদের চেষ্টা থেকে মালামাল তো নিতে পারি। কি লোভি ভাই, পাপ লাগবে আমার। সেখানে পটেটো আছে, আমি পটেটো খাবো না, কারণ পটেটো আমার এমনিতেও পছন্দ না, তো আবার কাঁচা। তো এটাকে আমি ভাবতেছি যে আমার যে আছে মানে করে দেবো, লাইক লাগাবো এই ফার্মে। তো আমি একটা জিনিস দেখলাম যে আমরা যখন ফেক মাইনক্রাফট খেলি, তখন আমি যদি কোনো উইট বা এরকম কিছু যে কাটি, তাহলে আমাদের ভিলেজাররা কোনো রিয়াকশন করে নাই, মানে কোনো ভিলেজারের কোনো রিয়াকশনই নেই। আই ডোন্ট কেয়ার, তুমি কাটো যাই করো ভাঙো, আর আমার আই ডোন্ট কেয়ার ভাই। ভিলেজ কিন্তু একবারে ভিলেজার এরকম। আর আরেকটা রেয়ার জিনিস ভাই, আমার কপাল এত ভালো কপাল কার হয়? লাইক এই গাছটাকে দেখো আর ভিলেজটাকে দেখো, এত রেয়ার জিনিস আমি পাইতেছি ভাই, এত একদম স্ক্রিপ্টেডও না। আমি দিয়েছি 56-57 পাগল দিয়ে দিছি, জাস্ট একটা জিনিসই দিলাম। আর ভাই আমি ব্রেড খাই ভাই, আমার এই আর ওয়াটারমেলন খাইতে ইচ্ছা করতেছে, মিষ্টি খাবার খাই, আমার লাত লাগে, মিষ্টি জিনিসের লাত লেগে গেছে। তো এখানে আমি সিড পেয়ে গেছি, আর আমি এখন কিন্তু উইট নিয়ে সিড রেখে দেবো আমার পিল্লু মিল্লুদের জন্য, আমার কিউটিদের জন্য। কিউটি ভাই আমি কি ক্রিঞ্জির মতো করতেছি ভাই। তো এখানে আমাদের কাছে 38টা আছে, তো আমি এখানে 38টা লাগাই দিই, দেখি এখানে আমার কিছু অবশিষ্ট থাকে কিনা। অবশিষ্ট থাকলে তো আমি আমার পিল্লু মিল্লুকে খাওয়াই দেবো, আমার মনে হয় অবশিষ্ট থাকবে। ইয়েস 11টা সিড অবশিষ্ট আছে, আর আমি কিন্তু সব কটায় লাগাই দিছি। পিল্লু মিল্লু আয়, খাবারের সময় হয়ে গেল ভাই, তোকেও খাবার দেবো না, তুইও খা। পিল্লু মিল্লু নাম, ঘর থেকে নাম ভাই, তুই আমার কাছ থেকে সর ভাই, পিল্লু মিল্লু জেলাস হয়ে যাবে আর আমাকে ছেড়ে চলে যাবে। তো এখানে একটা অকর্মা ভিলেজার আছে, ও কোনো কাজ করে না, জীবনও করবে না, বিকজ ও একটা মানে গ্রিন কালার জামা পরছে, আর এই করতে আমি লুট করে ফেলছি। এখানে অনেকগুলো গরু আছে, ও গরুদেরকে মারবো। আর এখানে আয়রন গোলাম ভাই আছে। ভাই কেমন আছো, কি অবস্থা? ও ভাই আমি ভালো আছি, আর এবার কোনো জম্বি আসলে আমাকে হেল্প করবি কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখানে একটা ব্ল্যাক স্মিথ আছে, আই হোপ আমি একটা ডায়মন্ড পাই, একটা আয়রন পাইছি, লেটস গো। যা পাইছি, কিছু না পাওয়ার থেকে তো পাওয়া ভালো, আয়রন তো পাইছি, লেটস গো। এখন আমরা আয়রন গোলামকে মারবো না, কারণ আমি অত খারাপ মানুষ না যতটা তোমরা। আরে ভাই, আরে মানে আমি বলতেছি যে আমি অতটাও খারাপ মানুষ না যতটা অন্য মাইনক্রাফট প্লেয়ার, মানে ওরা জাস্ট আয়রন গোলামকে খায়া দেয়, যেটা আমি করি না, কারণ আমি একজন ভালো মানুষ। এখানে আমি কুকিজ বানাইতে পারবো ভাই, লেটস গো। আমি 5-6টা কুকিজ বানাই নিই, 32টা কুকি বানাই নিছি আমি, আর আমি কুকিগুলো খাবো, দেখি খায়া কত হেলথ বাড়ে আমার। বিস্কুট কুকি না, এটা বিস্কুট নাম দিচ্ছে নতুন, বিস্কিট খাইছি আমি মাইনক্রাফটে। আর এখানে এই যে একটা ভিলেজার আছে, ও কোনো কাজ করে না, ওরা কাজ করাইতে হবে, ও কোনো নীল কালার জামা পরে না। এই তুই কারে কি বলছ? একটা কানের করাই দিব, তুই কানে করে দিবি তো।
বেয়াদব কোথাকার, কেমনে কথা বলতে জানিস না? তুই বেয়াদব, তোর নানি বেয়াদব, তোর নানি বেয়াদব, তুই তোর নানি তো নাই মনে হয়, তুই নিজেই তোর নানি হয়ে গেছিস। এই একদম মুখ সামলে কথা বল, বুঝছিস? মুখ সামলে কথা কওয়া লাগবে না কেন? তুই কে? হ্যাঁ তুই এমএলএ নাকি? তুই এমএলএ ফাটাকেস তো? হ্যাঁ তোর সাথে মুখ সামলে কথা বলবো? তুই কে? হ্যাঁ তুই কে? তুই কোন এলাকার বসা আলু? হ্যাঁ তুই কোন এলাকার আলু? এখানে আমি অনেকগুলো পেয়ে গেছি, আর আমি একজনের ভিলেজারকে এটা দিব। তো এখন আমি একটা ভিলেজারের ঘরের পাশে এখানে আমাদের যে রেসপন্স পয়েন্ট সেট করে নিছি, আর আমাদের এখানে একটা কাউ আছে, কাউকে আমরা মারবো আয়রনের শট দিয়ে। কাউকে খেয়ে দিছি ভাই, কাউকে খেয়ে দিছি। আর আমি এখানে একটা লেদার পাইছি অনলি, আর আমার এখানে পিল্লু মিল্লু আছে ভাই। বাই 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 বাই, ও ভাই রে ভাই, আপনারা আমি জিনিস দিই, উনার জিনিস খান ভাই। ভাই ভাই আপনি কি পাগল নাকি ভাই? আপনি এখানে কাজ করেন, দেখেন আমি এটা কি একটা জমানো আইলো। মানে এই আমার মনে হয় এই ভার্সনের মাইনক্রাফটের যে ইয়া আছে ভিলেজাররা, ওরাও মনে হয় কেয়ারলেস। এ ভাই এদিকে আসেন ভাই 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 ভাই, যান তো, লাগান তো, দেখি দেখি দেখি, আপনি সিট লাগান, সিট লাগান, সিট লাগান, এখানে সিট লাগান। দেখেন আমি এই যে কাটে ফেলাইছি, সিট লাগান, লাগান লাগান লাগান। ভালো মানুষ, ইয়েস গো। তুমি তো কেয়ারফুল ভাই, তোমাকে আমি এ নাও 36টা আলু নেবো, নাও খাও, আলু খাও। পিল্লু পিল্লু তুই কত কিউট ভাই, নে খা 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 ভাই। পিল্লু মিল্লুকে আমার একটা সেফ জায়গায় বানাতে হবে, আমার একটা বেস বানাতে হবে। সো আমি একটা আয়রন পাইছি, দ্বিতীয়ত এখানে আরেকটা ঘর আছে, লাগোয়া ঘরে আমি যাই দেখি কি পাই। আর আমার কাছে গোল্ডও আছে। সো এই লাগোয়া ঘরে কিচ্ছু নাই, একটা চুলও নাই, এবং এই জায়গায় গাছের একটু অভাব আছে, মানে গাছ একটু কম, আমি গাছ লাগাবো। তো এখানে অনেকগুলো ঘর আছে এই ভিলেজে, বাট একটু ছোট ভিলেজটা, অতটা না বাট ছোট আছে। তো এখানে অনেকগুলো গরু আছে, তাদেরকে আমি এখন মারাই লাগবে, আমার আর্মর লাগবে। দ্বিতীয়ত আমি আমার সব আয়রন শেষ করে দিয়েছি আর্মর হাতে। তো দুইটা আমি ইয়া পাই গেলাম, মাংসটাও পাইতেছি না ভাই। পিল্লু তুই এই জায়গায় যাইস না, পিল্লু মিল্লু যাইস না ওই জায়গা। আরে বেচারা বিলেইটাও আটকে গেছে এই জায়গা, বিলেইটাকে আমরা আজাদ করব। এই তো মেরে দিছি, এই তো পাই গেছি। আমার কাছে এখন 3টা আছে ইয়া লেদার, অনলি 3টা। তো এখন আমি বিলাইগুলোকেও আজাদ করে দেবো। বিলাই বেরো, তোরা বেরোইতে বলি নাই, বিলাই বেরোবে শুধু জাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 কার চোখ দেখাস কি? একটা হিট করবো যা বাক। তো এখন আমাদের এখানে মাইনিং করতে হবে। আমি কি করতেছি ভাই, আমি পিল্লু মিল্লুর জন্য বেসও বানাইতেছি না। আর নিচে একটা মাইন আছে, আমি মাইনের কথা বললাম, আমি কত লাকি ভাই, জাস্ট তোমরা আমাকে বলো যে এত লাখ কারো আছে মাইনক্রাফটে। জাস্ট আমি বললাম একটা ভিলেজ লাগবে, ভিলেজ একটু দেরি করে পাইছি, বাট পাইছি তো, অনেকে তো পায়ও না। শিট শিট, ও আয়রন। আরে ভাই একটু চুপ থাকো না ভাই, তুমি ভিডিও বানাইতেছি ভাই, তুমি দেখো না নাকি দেখান লাগবে? তো এখন আমাদের এখানে আমি একটা আয়রনের পেয়ে গেছি। প্লিজ 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 প্লিজ, আরে পিলো যাইস না, এন্ডারম্যান আছে না জায়গা। কি পাল্টাছি ভাই আমি, এগোর কোনো মানে সেন্স নাই। মানে এখানে একটা আয়রন আছে ভাই, আয়রন তো আয়রন আছে, আয়রন আমি নেব। এখানে আমি পিঙ্কুল, এই তো আয়রন। কি কে লাগবে কি? সো গাইস আজকে আমরা আয়রন পর্যন্ত নিতে পারছি, এবং আমাদের এখান থেকে আমাদের যে কি বলে মানে কি বলে, আমি ভুলে গেছি, আমি সব ভুলে যাচ্ছি, আমার মাথা উল্লাচ্ছে। এই যে আমাদের আয়রন আছে, আয়রন নিতে হবে। সো আমি একটাই পাইলাম, যা পাইছি অনেক পাইছি। আর পিঙ্কুল এখানেই থাক, পিঙ্কুল পরে নিয়ে নেবো। পিঙ্কুল অতটাও জরুরি না, এখানে দেখি আমি কি কি পাবো। আর মানে অত কিছু নাই, আর যা পাইছি ভালোই পাইছি। আর আমি আয়রন পাইছি 2-3টা। আয়রন আয়রন আয়রন। এ মিয়া তুমি ওখানে কি করো? তুমি তো উপরে থাকার কথা। ভাই আমারে বাঁচাও। আচ্ছা তোরে বাঁচামো, কি দিবি তুই? ভালো ভালো ট্রেনিং নিব ভাই, আমারে বাঁচা ভাই। আচ্ছা তোরে বাঁচামো আমি, দাঁড়া। এই 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 আয় উপরে, আয় আয় উপর, এই 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 আয় উপরে, যায় রাস্তা বানাই দিছি, আয়। এ মিয়া এ ভাই তুই আয়, তুই কি চাস আসলে? তুই মর ভাই, তোরা আমি আর বাসায় কি করবো? তুই বলো, দেখটা তুই বলো, আসলেই তুই এটা বলো।
আর এখানে আমি পাইছি ভাই কি বলে আমার নিজেরও মনে নেই, আমি এখানে পাইছি আয়রন পাইছি। সো গাইস আজকের এই ভিডিওটা আই গেস এই পর্যন্তই থাকবে। কি ক্লাচ করছি ভাই, কি ক্লাচ করছি আমি ভাই, গড লেভেল ক্লাচ করছি ভাই। আমি জাস্ট বলতেছিলাম যে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আর এর মধ্যে আমি পানিতে পড়ে যাচ্ছি ভাই। এক চুলের জন্য বেঁচে গেছি, এক চুলের জন্য। আজকে একটা চুল না থাকলে আমি মরতামই। তো এখন আমি একটু উপরে যাই, আর আমার একটা ডার্ট দিয়ে ঘর বানাতে হবে। ঘরের মধ্যে আমার গিয়ে গেমটাকে সেভ করতে হবে। তো আমি আই গেস এখানে আমি গেমটা সেভ করব। এবং তোমরা যদি এরকম আরও ধামাকাদার ভিডিও চাও তাহলে অবশ্যই গেমটা লাইক করবে। আর পিল্লু মিল্লু আসুক ভাই, পিল্লু মিল্লু আয়, পিল্লু আয় ভাই, তুই কি করতেছিস? আয় ওলট আয়। আর মিল্লু তুই পানির কাছে বসিস না ভাই, তুই মরে যাবি, তুই মরলে আমি শেষ। আর এখানে আমি যাই পানির মধ্যে। আয় পিল্লু, কি আর আয় আয়, নিচে আয়, নিচে আয়, মারা লাগবে কিন্তু, দূর উপরে থাক। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি এরকম আরও ধামাকাদার ফাটাফাটি ভিডিও চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এই ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখবো, বাই বাই। এবং এই যে পাগলের প্যারাডাইস, এই ভিডিওটা আরও বেশি দিন না, 4-5 দিন পরেই আসতে পারে, কারণ আমরা নানুর বাসায় যাব। এবং বাই বাই, এই ছিল আজকের ভিডিও। সাবস্ক্রাইব প্লিজ।